অষ্টাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থের মঙ্গল কামনা রজগুণের চিহ্ন। এই পর্যন্ত গৃহস্বামী ঠাকুরের মিষ্টমুখ করাইবার কোনো চেষ্টা করেন নাই। ঠাকুর শতপ্রবৃত্ত হইয়া গৃহস্বামীকে বলিতেছেন, কিছু খেতে হয়। যদুর মাকে তাই সেদিন বললুম, ওগো কিছু খেতে দাও, তা না হলে পাছে গৃহস্থের অমঙ্গল হয়। গৃহস্বামী কিছু মিষ্টান্ন আনাইয়া দিলেন। ঠাকুর খাইতেছেন। নন্দবসু ও অন্যান্য সকলে ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন, দেখিতেছেন তিনি কি কি করেন। ঠাকুর হাত ধুইবেন, চাদরের উপর রেকাবি করিয়া মিষ্টান্ন দেওয়া হইয়াছিল, সেখানে হাত ধোয়া হইবে না। হাত ধুইবার জন্য একজন ভৃত্য পিকদানি আনিয়া উপস্থিত করিল। পিকদানি রজগুণের চিহ্ন। ঠাকুর দেখিয়া বলিয়া উঠিলেন, নিয়ে যাও, নিয়ে যাও। গৃহস্বামী বলিতেছেন, হাত ধুন। ঠাকুর অন্যমনস্ক, বলিলেন, কি হাত ধুব? ঠাকুর দক্ষিণে বারান্দার দিকে উঠিয়া গেলেন। মণিকে আজ্ঞা করিলেন, আমার হাতে জল দাও। মণি ভৃঙ্গার হইতে জল ঢালিয়া দিলেন। ঠাকুর নিজের কাপড়ে হাত মুছিয়া আবার বসিবার স্থানে ফিরিয়া আসিলেন। ভদ্রলোকের জন্য রেকাবি করিয়া পান আনা হইয়াছিল। সেই রেকাবির পান ঠাকুরের কাছে লইয়া যাওয়া হইল। তিনি সে পান গ্রহণ করিলেন না। নন্দবসু শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, একটা কথা বলবো? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, কি? নন্দবসু বলিলেন, পান খেলেন না কেন? সব ঠিক হলো, ওইটি অন্যায় হয়েছে। শ্রীরামকৃষ্ণ, ইষ্টকে দিয়ে খাই, ওই একটা ভাব আছে। নন্দবসু, ও তো ইষ্টতেই পড়ত। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানপথ একটা আছে আর ভক্তিপথ একটা আছে। জ্ঞানীর মতে সব জিনিসই ব্রহ্মজ্ঞান করে লওয়া যায়, ভক্তিপথে একটু ভেদবুদ্ধি হয়। নন্দ, ওটা দোষ হয়েছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, ও আমার একটা ভাব আছে, তুমি যা বলছো ও ঠিক বটে, ও আছে। ঠাকুর গৃহস্বামীকে মোসাহেব হইতে সাবধান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আর একটা সাবধান, মোসাহেবরা স্বার্থের জন্য বেড়ায়। প্রসন্নের পিতাকে বলিলেন, আপনার কি এখানে থাকা হয়? প্রসন্নের পিতা বলিলেন, আজ্ঞা না, এই পাড়াতেই থাকা হয়, তা আমাকে ইচ্ছা করুন। শ্রীরামকৃষ্ণ অতি বিনীতভাবে বলিলেন, না থাক, আপনি খান, আমার এখন ইচ্ছা নাই। নন্দবসুর বাড়িটি খুব বড়, তাই ঠাকুর বলিতেছেন, যদুর বাড়ি এত বড় নয়, তাই তাকে সেদিন বললাম। নন্দ বলিলেন, হাঁ, তিনি জোড়াসাঁকোতে নূতন বাড়ি করেছেন। ঠাকুর নন্দবসুকে উৎসাহ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ নন্দবসুর প্রতি বলিলেন, তুমি সংসারে থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছ, এ কি কম কথা? যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই, তাতে আর বাহাদুরি কি? সংসারে থেকে যে ডাকে সেই ধন্য। সে ব্যক্তি বিষ মন পাথর সরিয়ে তবে দেখে। একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। হনুমানের জ্ঞান ভক্তি, নারদের শুদ্ধা ভক্তি। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমাকে কিভাবে অর্চনা করো? হনুমান বললেন, কখনো দেখি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু, আমি দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। রাম নারদকে বললেন, তুমি বর লও। নারদ বললেন, রাম, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। এইবার ঠাকুর গাত্রোত্থান করিবেন। শ্রীরামকৃষ্ণ নন্দবসুর প্রতি বলিলেন, গীতার মত, অনেকে যাকে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে, তোমাতে ঈশ্বরের শক্তি আছে। নন্দবসু বলিলেন, শক্তি সকল মানুষেরই সমান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন, ওই এক তোমাদের কথা, সকল লোকের শক্তি কি সমান হতে পারে? বিভুরূপে তিনি সর্বভূতে এক হয়ে আছেন বটে, কিন্তু শক্তি বিশেষ। বিদ্যাসাগর ওই কথা বলেছিল। তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? তখন আমি বললাম, যদি শক্তি ভিন্ন না হয় তাহলে তোমাকে আমরা কেন দেখতে এসেছি? তোমার মাথায় কি দুটো শিং বেরিয়েছে? ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্তেরাও সঙ্গে সঙ্গে উঠিলেন।
পশুপতি সঙ্গে সঙ্গে প্রত্যুৎগমন করিয়া দ্বার দেশে পৌঁছাইয়া দিলেন।